আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই গাছপালার সাথেই আছেন। বর্তমানে কিন্তু গরমের ধরনটা বদলে গেছে। আগে যেখানে আমরা এই সময়ে ফ্যান দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম, কিন্তু এখন তা কষ্টসাধ্য হয়ে উঠেছে। আর এসি তো আমাদের অনেকের কাছে বিলাসিতার নাম। তাছাড়া এসি কিন্তু আমাদের গায়ের যে চামড়া আছে সেই ত্বককে কিন্তু শুষ্ক করে তোলে। তাছাড়া যাদের অ্যালার্জি আছে, যারা লেন্স করেন, তাদের জন্য এসি অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা কিন্তু এসি যদি সম্ভব হয়, এসি বাদ দিয়েও ঘরকে ঠান্ডা করে রাখতে পারি। তার জন্য আমরা প্রথমেই ঘুম থেকে ওঠার পরে ঘরের জানালার পর্দা টেনে দেব, এবং ভারী পর্দা যদি সুতি পর্দা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে, কারণ এতে বাইরের গরম বাতাস ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তারপর আমাদের যে বিছানার চাদর রয়েছে, বালিশের কভার রয়েছে, সেটি যদি হালকা রঙের হয় তাহলেও কিন্তু এটি কম তাপ শোষণ করবে, ফলে ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। ঘরের দেয়ালের রং যথাসম্ভব যদি হালকা হয় তাহলেও কিন্তু এটি তাপ কম শোষণ করবে, ঘর ঠান্ডা রাখবে। ঘর ঠান্ডা রাখার অন্যতম আরেকটি উপায় হচ্ছে ঘরে গাছ রাখা, কারণ ঘরে যে কার্বন ডাইঅক্সাইড থাকে গাছ এটি শোষণ করে নেয়, যার কারণে ঘর হয়ে ওঠে ঠান্ডা। রান্না শেষ হওয়ার পরে আমরা যদি চুলা বন্ধ করে রাখি তাহলে কিন্তু ঘর ঠান্ডা হয়ে উঠবে। তাছাড়া ঘুম থেকে ওঠার পরেই যথাসম্ভব দ্রুত আমাদের রান্নার কাজ শেষ করে নিতে হবে। আমরা একজস্ট ফ্যান ব্যবহার করতে পারি বাথরুমে কিংবা রান্নাঘরে। যদি একজস্ট ফ্যান ব্যবহার করা হয় তাহলেও কিন্তু এটি ঘরের গরম বাতাসকে বাইরের দিকে টেনে নিয়ে যায়, যার কারণে ঘর হয়ে ওঠে ঠান্ডা। এছাড়া আমরা ঘরের মেঝে যখন মোছা হয় তখন যদি একটু বেশি ভেজা ভেজা করে মোছা হয় তাহলেও কিন্তু ঘর তুলনামূলকভাবে ঠান্ডা রাখে। ঘরে অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতি বা যথাসম্ভব যদি কম ব্যবহার করা যায়, যেমন ইলেকট্রিক ওভেন কিংবা মোবাইলের চার্জার বা আদার্স যে ওয়াশিং মেশিন, এগুলো যতটা সম্ভব আমরা কম ব্যবহার করবো ততটাই ঘর ঠান্ডা থাকবে। তাছাড়া ঘর রাখুন ছিমছাম, হালকা আসবাবপত্র রাখুন, এটিও কিন্তু ঘরকে ঠান্ডা করে রাখবে। যখন সন্ধ্যা হয়ে আসবে তখন আবার ঘরের জানালা খুলে দিন, পর্দা একবারে সরিয়ে দিন, তখন বাইরের ঠান্ডা বাতাস ঘরে এসে ঘরকে ঠান্ডা করে তুলবে। সারাদিন যতটা সম্ভব কম আলো ব্যবহার করুন ঘরে, প্রয়োজনে টিউবলাইটের বদলে এলইডি লাইট ব্যবহার করুন, এত কিন্তু ঘর থাকবে ঠান্ডা। আর যাদের টেবিল ফ্যান রয়েছে সেই টেবিল ফ্যানের সঙ্গে যদি এক বাটি বরফ রেখে দেন তাহলেও কিন্তু ঘর হয়ে উঠবে ঠান্ডা। এটির চারপাশে শীতলতার পরশ ছড়িয়ে দিবে। তাছাড়া আপনারা যারা একান্তই জানালার পর্দা খুলে রাখতে চান তারা চাইলে কিন্তু ভেজা বিছানা চাদর বা কিছু জানালায় যদি ঝুলিয়ে রাখুন তাহলেও কিন্তু এটি ঘরকে ঠান্ডা করে তুলবে। আবার কেউ বলে থাকে ঘুমানোর 2 ঘন্টা আগে যদি আপনি আপনার বেডশিট ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তারপরে এটি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু শোয়ার পর কিছুটা আপনার ঠান্ডা অনুভূত হবে। তো এই নিয়মগুলো যদি, এই ধাপগুলো যদি আপনারা মেনে চলুন তাহলে কিন্তু এসি ছাড়াই ঘরকে রাখতে পারেন ঠান্ডা। হয়তো এসির মতো ঠান্ডা হবে না, কিন্তু এই এই উদ্যোগগুলো যদি আপনি নেন তাহলে তুলনামূলকভাবে অবশ্যই ঘর ঠান্ডা থাকবে এবং আপনারাও থাকতে পারবেন আরামে। গাছপালার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।